কোথায়? গেটিং স্টার্টের কম্পোনেন্টের ভিতরে। কার ভিতরে? কম্পোনেন্টস। এই কম্পোনেন্টস এর ভিতরে পেয়ে যাব আমরা থাম্বনেইলস। এই থাম্বনেইলস গুলি হলো এরকম অথবা এরকম। এইটা হলো ইমেজ, এই জায়গাটা হলো কি? ইমেজ। আর এখানে হলো কথা, এখানে হলো, আর এখানে বাটন। তাহলে আমরা এই যে ডিপটা আছে এই ডিপটাকে কপি করি, কপি করে আমাদের সবার শেষে ডিপ এখানে শেষ হইছে আমাদের, না? পেস্ট করে দিই। তাহলে এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দাও, বেটার না? দুইটা বিয়ার ট্যাগ দিই, একটু জায়গা করে নেই, তাহলে ওইটার সাথে লেগে যাবে। সেভ। এবার একটু রান করে দেখলে কি হয় দেখি আমরা। এই জায়গাটা হয়েছে কিন্তু কোনো ছবি নাই, কোনো ছবি নাই। ওকে, তাহলে আমরা একটু ছবি খুঁজি। আমাদের ইভিনিং ফাইনাল ওয়েবসাইটের ভিতরে নিশ্চয়ই ইমেজ আছে। এই ইমেজগুলি আমরা যে কোনো একটা ইমেজকে আমরা নিয়ে নিতে পারি, যে কোনো একটা ইমেজ আমরা, যেমন id.jpg, এটাকে একটা রিনেম করে এই ছবিটাকে আমরা একটু নিয়ে নিই, কপি। তাহলে এখানে দেখো এই ডিবের মধ্যে img_src লেখা আছে না? এই এখানে দেখো কি img/id.jpg। অল্টার ট্যাগে সবসময় অল্টার ট্যাগে একটা দিয়ে দিব, ঠিক আছে? যেহেতু এটা আমরা ওয়েব ডিজাইন লিখে দিই, ওয়েব ডিজাইন, বাস অল্টার ট্যাগ ওয়েব ডিজাইন, এবং এটা একটা কি ক্লোজিং ট্যাগ থাকবে। তারপরে এখানে বলছি কি প্যারাগ্রাফ ট্যাগে কিচ্ছু নাই, প্যারাগ্রাফ ট্যাগে এখানে কিছু নাই। তা আমরা প্যারাগ্রাফ ট্যাগের জন্য কিছু লেখা নিয়ে আসি। নিয়ে আসি কপি করে, এই প্যারাগ্রাফের ভিতরে ওই লেখাটাকে আমি পেস্ট করে দিই, ঠিক আছে? সেভ। এবার একটু দেখি আমাদের কি ঘটনা ঘটছে। তাহলে দেখো তো হয়েছে না? কিন্তু এইটা লেখাটা, এই জিনিসটা আমাদের সুন্দর হয় নাই, এই লেখাটা সুন্দর হয় নাই। তাহলে এটা কি করতে পারি? হ্যাঁ, এইটা H3 অ্যালাইন কি দিব? সেন্টার। এই যে এই জন্যই আমরা যা শিখলাম এখন এগুলি কাজে লাগবে। অ্যালাইন, এটা কি দিব? জাস্টিফাই। সেভ। তাহলে এখন, তাহলে এখন সুন্দর লাগতেছে না? এখন এখানে বাটন দুইটা আসছে, দুইটা বাটন কি দরকার আছে এখানে? নাই। তাহলে একটা বাটন আমরা বাদ দিয়ে দিই, এই পরের বাটনটাকে আমরা বাদ দিয়ে দিই। তাহলে রয়ে গেল একটা বাটন, একটা বাটন রয়ে গেছে। সেভ। একটা বাদ দেওয়ার পরে একটু দেখবো কোনটা রয়েছে কোনটা চলে গেল। একটা বাটন চলে গেছে। আসলে তো এখানে বাটন কথা হবে না, এখানে হবে রিড মোড। এখানে কি হবে? আসলে কি এখানে আমি পড়া শেষ করতে পারতেছি না, যেমন আমরা এখানে কি পড়া শেষ করতে পারতেছি? এখানে ক্লিক করলে পড়তে চাই, তাহলে এর জন্য কি রাখবো আমরা এখানে? একটা রিড মোড। তাহলে এই বাটনের পরিবর্তে আমরা লিখে দিতে পারি কি এই জায়গায় রিড মোড, ঠিক আছে? তাহলে এই লিংকের মধ্যে তুমি, এই যে লিংকটা আছে এই লিংকের মধ্যে তুমি একটা কি করবা, এই এখন দেখো এইটা কিন্তু এখন এই রিড মোডে ক্লিক করলে অটোমেটিকলি কি কোথায় চলে যাবে? autocad-tutorials.bd.com এ চলে যাবে। তাইলে একটু আমরা রিফ্রেশ দেই। এখন এখানে ক্লিক করে যদি ওপেন করি, তাহলে এইটাকে কপি করে ওই যে এখানে যে বসাইছি এই লিংকের ভিতরে এইটাকে পেস্ট করে দেব।
তাহলে সে কি করবে, অটোমেটিকলি কি হবে, এখন এগুলি আমি সব বন্ধ করে দেই, এটাও বন্ধ করে দেই, এটাও বন্ধ করে দেই, লরেন্স সমীকরণ, এটা কি সেভ হয় নাই? না, সেভ তো হয়েছে, সেভ তো হয়েছে। আবার নতুন করে রান করি, রান করলাম। দুইটা দরকার, তাহলে কিভাবে করব, আরো তো দুইটা দরকার। তাইলে আমাদের খুব ইজি ব্যাপার, দেখো এই ডিপ থেকে না, এই ডিপ আমার, এই ডিপ থেকে এই ডিপ কপি করে ফেলি, নিচে পেস্ট করে দিই, তিনবার দরকার না, পেস্ট, সেভ। একটু দেখি, হয় নাই তো, কিন্তু হয়েছে। কেমনে হয়েছে? হ্যাঁ, তাহলে পাশাপাশি কেমনে নিব বলো? হ্যাঁ, কি করতে হবে, কে বলতে পারি? হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, এই যে এই ডিপটা, এটাকে তুমি তুলে দাও, ঠিক আছে? তাহলে একটা তুললাম, কয়টা তুলতে হবে এরকম? দুইটা তুলতে হবে, এইটাও তুলে দাও। এই কাজটা লাগে যে আমি একটা ওয়েবসাইটে দেখবা, তার ওয়েবসাইটের প্রগ্রেস বার দিয়ে দেয়, নিচে দিয়ে কিরকম থাকে প্রগ্রেস বার। এই প্রগ্রেস বারটা আমরা কিভাবে দিতে পারি? প্রিমিয়ার থিমগুলিতে এরকম প্রগ্রেস বার থাকে। প্রগ্রেস বারটা তোমরা আবার এখানে পাবা না, এটা পাইতে পারো তুমি W3 স্কুলে। W3 এটার আমরা যদি ডিপটা আমরা এই ডিপ থেকে, হ্যাঁ গুড, এই এখান থেকে এই ডিপ থেকে এই ডিপ পর্যন্ত কপি করলাম, কপি করে আমি আমার জায়গা মতো নিয়ে বসে দিব এই ডিপের নিচে, পেস্ট। আচ্ছা, আগে সেভ দিই, সেভ দিয়ে সবসময় যখনই আমরা কাজ করি না কেন, প্রথমে কি করলাম সেটা আগে একবার দেখে নিব, এরপরে দেখে ভুলভ্রান্তিগুলি কি আছে সেটা সংশোধন করব। যেমন অ্যানিমেটেড প্রগ্রেস বার, দ্য অ্যাক্টিভ ক্লাস অ্যানিমেটেড, এইটা, এই কথাটা কি আমাদের দরকার আছে? তাহলে এই কথাটা আমাদের দরকার নাই, তাহলে এই কথাটা কোথায় আছে? এই জায়গায় আছে, তাহলে এইটা তুলে দেই। কি করলাম, দিলাম তো, ডিলিট হলো না তো, যে না। এবার একটু সেভ করি, তাহলে সেভ করে এখন রান করে দেখি, এইবার ঠিক আছে না? কিন্তু এখন কথা হলো যে আমার এরকম প্রগ্রেস বার তো একটা থাকলে হবে না, তিনটা চারটা রাখতে হইতে পারে। এত সালের জন্য 40%, এরপরে 50%, 60%, এরকম হতে পারে না? তাইলে যদি আমার বাড়াইতে চাই এই প্রগ্রেস বারটা, তাহলে এই কন্টেনার ডিপের কন্টেনারটা আমার দরকার নেই, এই ডিপ প্রগ্রেস এইটা আমার পুরোটা দরকার আছে। তাহলে এই ডিপ প্রগ্রেস থেকে এই ডিপ প্রগ্রেস কপি করে এইটার ভিতরে দিতে হবে পেস্ট, এটার ভিতরে পেস্ট। তাহলে আগে ছিল কত পার্সেন্ট? 40%, তারপরটা করে দাও তুমি 60, এটাকেও তাহলে তুমি করে দাও 60, পরেরটা করে দাও তুমি 80, এটাও করে দাও তুমি 80। এগুলিও তুমি চেঞ্জ করে দিবা, হ্যাঁ, ভ্যালুগুলিও তুমি চেঞ্জ করে দিবা। তাহলে আমরা এবার দেখি তো হয়েছে। এই কালারটা, এইটাও চেঞ্জ করা যাবে, এগুলিও করা যাবে, এগুলি আমরা সামনের দিকে আরো যখন ডিপলি যাব আমরা এগুলি নিয়ে আলোচনা করব, কালারগুলিও চেঞ্জ করা যাবে। তাইলে দেখো আমাদের কিন্তু একটা ওয়েবসাইটের কিন্তু নমুনা আমাদের তৈরি হয়ে গেছে, তাই না? এখন কি দরকার, যে আমার একটা পেগিনিয়ন দরকার হতে পারে, তোমাদের ইচ্ছা। ওকে, আমি মনে হয় আমার কাছে ভালো লাগে এটাই নেই, এটা নিয়ে নিলাম, কোনো কাজ আসলে তো বললাম তো যে এখন কাজটা কি, খালি কপি পেস্ট, এখন কাজটাই শুধু কপি পেস্টের, আর কিচ্ছু নাই। সেভ, এখন তুমি এটাকে রান করে দাও।
এই যে চলে আসছে 1 2 3 4 5 আসছে নাকি? প্রোগ্রেস বার একটা তৈরি হয়ে গেল।